আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সমাজে ভ্রান্ত কিছু প্রথা রয়েছে বিয়ে সম্পর্কে। আর বিয়ের নিয়ম নীতি সুন্নাহ অনুযায়ী হওয়াই সবচেয়ে বেটার। কিন্তু আমরা এই সুন্নাহর নাম দিয়ে এমন ভাবে কুসংস্কৃতি সমাজে চালু করে দিয়েছি, যার দ্বারা সুন্নত তো হচ্ছে না, বরং আমরা অনেকেই সুন্নতের নামে গুনাহগার হচ্ছি, গুনাহের কাজে লিপ্ত হচ্ছি। আসুন আমরা জেনে নেই সেই বিষয়টা কি। আজকে আমরা আলোচনা করব বিয়ের খুতবা নিয়ে, কিছু কথা বলবো। আবার আলোচনা করব আমরা ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের এজেন্ট আনতে যাই। এই সিস্টেমটা কি, ফর্মুলাটা কি, ইসলাম কি বলে, রাসূলের সুন্নাহ কি বলে, সেই অনুযায়ী আমরা কি আমাদের কন্যাকে, আমাদের বোনকে, আমাদের ভাইকে বিবাহ করাচ্ছি, বিবাহ দিচ্ছি, নাকি সুন্নাহর বিপরীত ভাবে আমরা নিয়ম নীতি নতুন করে সাজিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি কিংবা বিবাহ করাচ্ছি, বিবাহ দিচ্ছি। তো দেখেন, বিবাহ দেয় মেয়ে পক্ষরা, আর বিবাহ করায় ছেলে পক্ষরা নয়, ছেলে নিজে। যেমন মনে করেন, একটা ছেলে বিবাহ করতে গেল, আর আমাদের সমাজে যেটা হয়ে থাকে, কাজী সাহেব আসে, মহারানা সরকারি নিয়মে ডকুমেন্ট হিসাবে তারা লিপিবদ্ধ করে নিয়ে যায়। এরপর মসজিদের ইমাম সাহেবকে ডেকে আমরা ছেলে পক্ষের এজেন্টের আগে মেয়ে পক্ষের বাড়িতে যাওয়া হয়, রুমে যাওয়া হয়। মেয়ে যে রুমে রয়েছে সেই রুমের ভিতরে যে আরো অনেক মানুষ নিয়ে মেয়ের এজেন্ট আনা হয়। মেয়ে এটা কি সম্মতি আছে কিনা। দেখুন, এটা সম্পূর্ণরূপে সুন্নাহ বিরোধী একটি কাজ, এটা করা যাবে না। সুন্নাহ অনুযায়ী বিবাহ বন্ধনের কার্যকলাপ এবং রাসূলের সুন্নাহ কি, অর্থাৎ ছেলে গ্রহণ করবে আর মেয়েকে তার বাবা না থাকলে তার ভাই, তাদের পক্ষ থেকে বিবাহ দিবে। তাই সর্বপ্রথম বাবা তার মেয়ের কাছে যাবে কিংবা ভাই তার বোনের কাছে যাবে, যে ছেলের ডিটেইলস বলবে, ছেলের কোয়ালিফিকেশনটা পেশ করবে, ছেলের চারিত্রিক যে কালচার রয়েছে সেটা মেয়ের সম্মুখে পেশ করবে। এরপরে বলবে যে এই ছেলের সাথে, অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিবাহ আমি দিতে যাচ্ছি, এ বিষয়ে তোমার সম্মতি কি। মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আমি ওই ছেলেকে বিবাহ করতে রাজি, তাহলে মেয়ের বাবা সরাসরি চলে আসবে ছেলের কাছে, আয়সা মহারানা কথাটা উল্লেখ করবে, উল্লেখ করে ছেলেকে বলবে যে আমার নাম এই, আমার মেয়ের নাম এই, আমার অত নাম্বার মেয়ে, আর আমার গ্রামের বাড়ি এই জায়গায়, গ্রামের নাম বলবে, নিজের নাম বলবে, মেয়ের নাম বলবে, বলে প্রস্তাব দিবে যে আপনার কাছে বিবাহ দেওয়ার জন্য আমি আপনার কাছে আমার মেয়ের জন্য প্রস্তাব করিলাম। আর ছেলে বলবে হ্যাঁ আমি গ্রহণ করিলাম, আলহামদুলিল্লাহ, কবুল। এটা বললেই বিবাহ হয়ে যাবে। এখন নিজেরা না করে মসজিদ থেকে ইমাম এনে একবার পাঠায় ছেলের কাছে, আরেকবার পাঠায় মেয়ের রুমে, এটা ইসলাম বৈধতা দেয় না, এটা সুন্নাহ বিরোধী একটা কাজ। এই জন্য সুন্নাহ হলো ছেলে গ্রহণ করবে, আর মেয়ে পক্ষের যারা রয়েছে বাবা কিংবা ভাই, তারা ছেলের কাছে প্রস্তাব ছাড়বে, আর ছেলে গ্রহণ করবে, এর দ্বারা বিবাহ হয়ে যাবে। এটাই হলো ইসলামের মূলনীতি। আর খুতবা সম্পর্কে অনেকে আমরা বলি, খুতবা বিয়ে পড়ানোর আগেও পড়া যায়, বিয়ে পড়ানোর পরেও পড়া যায়, এতে কোনো সমস্যা নেই। আর খুতবা নিয়ে মন্তব্য হলো এটাই যে অনেকে খুতবা দাঁড়িয়ে পড়ে, অনেকে খুতবা বসে পড়ে। দাঁড়িয়ে পড়াটা উত্তম, আর বসে পড়লেও কোনো সমস্যা নেই। এই নিয়ে মন্তব্য করা চলবে না, এই নিয়ে মন্তব্য করা ঠিকও না। সুতরাং দাঁড়িয়ে আর বসে
এক বা খুতবা পড়লে হয়ে যাবে। তবে দাঁড়িয়ে পড়াটা উত্তম, বসে পড়লে যে নিষেধাজ্ঞা জারি আছে বিষয়টা এরকম নয়, বসে পড়তে পারবে। এ নিয়ে আমরা মন্তব্যে না যাই, এ নিয়ে আমরা তর্কতে লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিয়ে শাদীর মতো একটা পবিত্র কাজ, নিকাহের মতো একটা পবিত্র কাজ সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন।